হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি তার ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন এবং তার পূর্বপুরুষ ছিলেন হযরত ইসহাক আল্লাহ তাকে অফুরন্ত সম্পদ, সুস্থতা, সন্তান সন্ততি এবং বিপুল সম্মান দান করেছিলেন। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং তিনি এমন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন, যা আমাদের জন্য এক মহৎ শিক্ষা হয়ে রয়েছে। হযরত আইয়ুব ছিলেন খুবই ধনী ব্যক্তি। তার ছিল অনেক গবাদি পশু, জমি, দাস দাসী ও সন্তান সন্ততি। তিনি এত ধনী হওয়া সত্ত্বেও বিনয়ী ও আল্লাহভীরু ছিলেন। তিনি সবসময় গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং আল্লাহর পথে চলতেন। কিন্তু আল্লাহ যখন তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন, তখন একে একে তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। চোর ডাকাতরা তার পশু লুট করে নিয়ে গেল, মাঠ ঘাট শুষ্ক হয়ে গেল এবং সমস্ত ফসল ধ্বংস হয়ে গেল। এরপর আরও বড় একটি পরীক্ষা এল, তার প্রিয় সন্তানরা এক দুর্ঘটনায় মারা গেল। এত বড় বিপর্যয়ের পরেও হযরত আইয়ুব আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য হারাননি। তিনি বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। এরপর আল্লাহ তাকে আরও কঠিন পরীক্ষায় ফেললেন। তার শরীরে কঠিন একটি রোগ দেখা দিল। বলা হয়, এটি এক প্রকারের চর্মরোগ ছিল, যা তার শরীরের অধিকাংশ অংশে ছড়িয়ে পড়েছিল। এই রোগ এত ভয়াবহ ছিল যে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। এমনকি সমাজ থেকেও তাকে আলাদা করে দেওয়া হয়। কেবলমাত্র তার স্ত্রী রাহমা ছিলেন, যিনি শেষ পর্যন্ত তার পাশে ছিলেন। হযরত আইয়ুব এর স্ত্রী তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। তিনি সবকিছু হারানোর পরও তার স্বামীর পাশে ছিলেন এবং বিভিন্নভাবে তাকে সাহায্য করতেন। যখন খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে, তখন তিনি বিভিন্ন বাড়িতে কাজ করে স্বামীকে খাবার এনে দিতেন। কিন্তু এক সময় মানুষ তাকে কাজ দিতেও অস্বীকার করল, কারণ তারা ভাবত যে এই রোগ সংক্রামক। বহু বছর কষ্ট সহ্য করার পর হযরত আইয়ুব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমাকে কষ্ট ছুঁয়ে গেছে, আর তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে তিনি যেন পা দিয়ে মাটিতে আঘাত করেন। তখন সেই স্থান থেকে একটি ঝর্ণার পানি প্রবাহিত হল। আল্লাহ বললেন, এই পানি দিয়ে গোসল করো ও পান করো, তুমি সুস্থ হয়ে যাবে। তিনি নির্দেশ পালন করলেন এবং সাথে সাথেই তার সমস্ত রোগ সেরে গেল। আল্লাহ তার ধৈর্যের প্রতিদান স্বরূপ তাকে তার হারিয়ে যাওয়া সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দিলেন। তার সন্তানরা যারা মারা গিয়েছিল, তাদের পরিবর্তে নতুন সন্তান দিলেন। তার সমাজে পুনরায় সম্মান ফিরিয়ে দিলেন। এই গল্পটি আমাদের ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করে।